আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার আপনাদের মাঝে একটি ছোটখাটো টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আসলে কাজটা টিউটোরিয়ালটা ছোটখাটো হলেও কাজটা কিন্তু অনেক বড়। অনেকগুলো ডিজাইনের জন্য কিছু অর্ডার চলে আসছে। তো আমি একটি অর্ডার আপনাদেরকে দেখাবো। অনেকদিন ধরে এই কাজ দেখানো হয় না আপনাদেরকে। আজকে ইনশাআল্লাহ দেখাবো যে মার্কেট প্লেসে $250 এর কাজ। এটা হচ্ছে এটা পিপল পাওয়ারস নামের একটি ওয়েবসাইট। যেখানে ক্লায়েন্ট আমাকে এটা দিয়েছে $250 কাজ এবং আরো অলরেডি ওনার কাছ থেকে আমি আরো আরেকটি অর্ডারে লোগো ডিজাইন এবং ব্যানার ডিজাইনের জন্য $30 কাজ। লোগো কমপ্লিট হয়ে গেছে এবং ব্যানার চলতেছে। এবং আরো ইনি হচ্ছে হিউজ পরিমাণ কাজ ওনার দরকার। যাই হোক আরো অনেকগুলো ডিজাইনের জন্য উনি হচ্ছে আমাদেরকে আরো অপরচুনিটি দিয়েছেন। তো এই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা মার্কেট প্লেসে এইরকম প্রজেক্ট কমপ্লিট করবেন এবং কিভাবে কাজগুলো পাবেন। এগুলো কাজ পেতে হলে যেকোনো মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট আপনাকে খুঁজতে হবে। আর খোঁজার যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে অনেক রকম সিস্টেম আছে। Instagram, Twitter, LinkedIn, হ্যাঁ? Facebook এগুলোতে পাওয়া যায়। কিন্তু আমি ডিরেক্টলি ক্লায়েন্ট এখানে পেয়েছি পিপল পাওয়ারস। আপনারা অ্যাকাউন্ট করে এখানে কাজ করতে পারেন। কিন্তু এখানে আম সেলারদের সংখ্যা বায়ারদের তুলনায় যথেষ্ট আছে। যার কারণে কোম্পানি থেকে সেলার একজনকে নিলেও খুবই দেখে শুনে নেয়। মানে অনেক বিষয়কে দেখে শুনে তার পোর্টফোলিও এবং তার আদার্স ডিজাইন কোয়ালিটি সবকিছু দেখে শুনে বুঝে তারপর এখানে সেলার হিসাবে তাকে ইনক্লুড হতে হয়। যেহেতু আমি আগে থেকে আছি আ তো চলুন দেখাই আপনাদেরকে এই কাজটা কিভাবে করতে হবে। ক্লায়েন্ট মূলত যে কাজটা চাচ্ছে এখানে বলছে যে এই যে এই লিঙ্কটা উনি হচ্ছে জার্মান টি-শার্ট ডিজাইন চাচ্ছে। জার্মানের লোক। তো এইখানে লিঙ্কটা শেয়ার করে দিয়েছে উনি যে তার কি মানে কোন কোয়ালিটির ডিজাইনগুলো তার লাগবে। আমাকে বলেছে কি দেখুন বলছে প্লিজ চেক ইউ কপি হেয়ার দ্য টেক্সট অ্যান্ড অলসো দ্য আইডিয়া। এখান থেকে আমি টেক্সটও নিতে পারি এবং আইডিয়াটাও নিতে পারি। টেক্সট বলতে কি এখানকার যে ডিজাইন এগুলো কিন্তু অনেকে আমাদের শেখার বিষয় জানার বিষয়। এখানে ডিজাইনগুলো করতে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে মানে সেইং, মেসেজ, কোড যেটাই বলুন না কেন আপনি এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে ওগুলোই আমরা ব্যবহার করে ডিজাইন করব এবং এখান থেকে আইডিয়া নিব। কিন্তু হুবহু কখনোই কপি করা যাবে না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। Additionally, I wrote up something I would like to have এবং ওখান থেকে তো করবই তারপরেও এক্সট্রা এখানে আরো কিছু উনি লিখে দিয়েছেন যেগুলো আমাকে করতে হবে। অনেকদিনই হইলো ঈদের ব্যস্ততার কারণে কাজগুলো করা হয় নাই। তো আমি এখন এই নিচে থেকে শুরু করছি কাজগুলো করা আবার দেখি অলরেডি উনি কিন্তু খুবই সিম্পল ডিজাইন চাইছে। এর চাইতে আরো অনেক সিম্পল ডিজাইন এগুলো তো মোটামুটি গর্জিয়াস ডিজাইন আছে এবং শুধু আমি টাইপোগ্রাফি বেস ডিজাইনগুলো করব। এগুলো প্রেফার করি। ভেক্টর বেস যে ডিজাইনগুলো আছে এগুলো আমি এভয়েড করব। করলেও এই ভেক্টরগুলো আমি ব্যবহার করব না। তো আমাকে সে স্বাধীনতা দিয়েছে আরকি। তো আমি এই ডিজাইনটা এখন করতে যাচ্ছি। খুবই সিম্পলি জাস্ট কিভাবে করবেন আপনাদেরকে সে বিষয়টা দেখাবো। তো সেক্ষেত্রে ওই যে এটা আমি কপি করে নিয়ে আসছি একবার। তো আপনাদের কিছু কালেকশন থাকতে হবে। আপনাদের বুঝতে হবে। আর অনেক বিষয় আছে যে আপনারা খুব সহজে ডিজাইন করবেন কিভাবে। তো সহজে ডিজাইন করতে হলে আপনাকে ফন্ট কালেক্ট করে রাখতে হবে। যে কোন ফন্ট গুলো আপনি ব্যবহার করবেন ডিজাইনের জন্য এবং কোন এলিমেন্ট গুলো ব্যবহার করবেন সে এলিমেন্ট ফন্ট সবকিছু আপনি কালেক্ট করে রাখতে হবে আপনার। কি হলো এখানে? গন্ডগোল বেঁধে গেছে। জি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন বর্তমানে ৩টা অর্ডার রানিং আছে। তার মধ্যে যেটা সবচেয়ে বড় অর্ডার সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। এইটাই হচ্ছে সেটা। উম এটা হচ্ছে আপনার আমার নরমাল যে টি-শার্টের সার্ভিসটা এটা একটা ডিজাইনের জন্য $15 দিয়েছি। তো এখানে বাল্ক কোয়ালিটির বাল্ক অনেকগুলো ডিজাইন ক্লায়েন্টের এখন দরকার।
বান্ডিল ডিজাইন, বাল্ক ডিজাইন, অনেকগুলো ডিজাইন লাগবে ক্লায়েন্টের। তো ক্লায়েন্ট খুবই সিম্পল ডিজাইন চাচ্ছে, একেবারে সিম্পল। যার কারণে আমিও রাজি হয়েছি ১০০টা ডিজাইন মাত্র $250। তো এখানে কিন্তু বেশি সময় লাগে না। আমার ঈদের বললামই যে ঈদের ছুটির কারণে, ঈদের ব্যস্ততার কারণে আমি ডিজাইনটা করতে পারি নাই। কিন্তু এখন করব। একেবারে সিম্পলি আপনারা কিভাবে ডিজাইনগুলো করবেন সে বিষয়টাও দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা মানে A to Z ১ম থেকে একটা ক্লায়েন্টের ডিজাইন করতে হলে কি, কি লাগে? কি, কি করতে হয়? মানে কি, কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? কি, কি বিষয়গুলো দেখতে হবে? সবগুলো আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। তো এখানে ক্লায়েন্টের অনেক কিছু ক্লায়েন্ট আমাকে হেল্প করেছে, দিয়ে দিয়েছে। এখানে আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। তো এখানে যেই মেসেজগুলো ক্লায়েন্ট দিয়েছে আমি নিচের থেকে করতেছি ডিজাইনগুলো। তো এখানে হচ্ছে এটা করা হয়ে গেছে। আমি এই ডিজাইনটা করব। তো এই লেখাটা জার্মান ল্যাঙ্গুয়েজ। তো এই ডিজাইনটাতে কি বুঝাইতেছে সে আবার বাংলা করে দিয়েছে। ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশনটা হলো গুড টাইম উইল বি কামিং ইন ফিউচার স্যাটারডে অ্যান্ড সানডে। গুড টাইমস উইল বি কামিং ইন ফিউচার স্যাটারডে অ্যান্ড টুইসডে, সরি স্যাটারডে অ্যান্ড সানডে। এই যে এই যে সেন্টেন্সটা, এটার মিনিং হলো এই সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা দিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি একেবারে সিম্পলের মধ্যে কিভাবে করতে পারি ডিজাইনটা। তো আমরা এখান থেকে কপি করে এটা নিয়ে যাব আমাদের। তো ডিজাইনের মেইন যেই কোডটা, মেসেজ, সেইং, হ্যাঁ, ট্যাগলাইন, যাই বলেন না কেন এটাই হচ্ছে সেটা। অ্যান্ড কমিক অফ এ ক্যালেন্ডার হোয়ার স্যাটারডে অ্যান্ড সানডে আর মার্কড উইথ এ হার্ট অর সামথিং। আচ্ছা, এই যে এখানে যেটা উনি বলছে কমিক অ্যান্ড এ কমিক অফ এ ক্যালেন্ডার, ক্যালেন্ডারের কমিক দিয়ে দিতে হবে আমাদেরকে ডিজাইনের মধ্যে। হোয়ার স্যাটারডে অ্যান্ড সানডে আর মার্কড উইথ এ হার্ট অর সামথিং। এবং স্যাটারডে অ্যান্ড সানডে যেখানে থাকবে সেখানে হচ্ছে একটা মার্ক দিয়ে দিতে হবে, হার্ট। হার্টের স্যাম্পল দিতে হবে। আসলে একটু বোঝার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে আবার ওপেন করি, দেখি এই কোয়ালিটির ডিজাইন আছে কিনা। এখানে হয়তোবা আমাকে যে স্যাম্পল গুলো ক্লায়েন্ট দিয়ে দিয়েছে এখানে হয়তোবা একটু কঠিন টাইপের মনে হচ্ছে। উম, এই ডিজাইনটা সম্ভবত কেমন হতে পারে, এখানে কোনো স্যাম্পল আছে কিনা ওইরকম দেখি। যদি না থাকে এটা আমি পরে করব। এখন তো গ্যাঞ্জামের জিনিস আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন না। যেটার মধ্যে বেশি ঝামেলা সেটা আপনারা নাও বুঝতে পারেন। সিম্পল ডিজাইন করব। আরেকবার পড়ি। অ্যাড অ্যান্ড এ কমিক অফ এ ক্যালেন্ডার, ক্যালেন্ডারের কমিক দিতে হবে। কমিক থাকবে, একটা কমিক ডিজাইন থাকবে ক্যালেন্ডারের, ওর সাথে অ্যাড থাকবে। হোয়াইট স্যাটারডে অ্যান্ড সানডে আর মার্কড উইথ এ হার্ট অর সামথিং। হুম, স্যাটারডে এবং সানডে যেখানে থাকবে ওখানে হার্ট মার্ক করতে হবে। এটা উনি বুঝাইতেছে। আচ্ছা আমরা এটা বাদ দিই, এটা বেশি মনে হচ্ছে। পরে ক্লায়েন্টের সাথে আমি যোগাযোগ করে ওটা ঠিক করে নেব, অথবা আমি পরে করে দেবো। এটা ভুলও হতে পারে, আমাদের ভুল শেখাতে চাচ্ছি না। তো এইটা আমি দেখি। ইউ হ্যাভ অন অ্যাট দ্য ওয়েলফ অ্যান্ড কপিং অফ এ ওয়েলফ, অনেকগুলো লেখা। এইটা একটা ট্রান্সলেশন, ইউ আর স্টুপিড, এইটা লেখা, এটা ট্রান্সলেশন। অ্যান্ড এ কমিক অফ এ ওয়াফেল, এটাও অ্যাড করতে বলছে। এটাও একটা কঠিন ব্যাপার মনে হচ্ছে না আপনাদের কাছে? তো আমি দেখি এ কমিক অফ এ ওয়াল্প এটা লিখে আমাকে সার্চ করতে হবে। যে কোনো বিষয় আমি যদি না পারি আমাকে গুগল মামার কাছে জিজ্ঞাসা করতে হবে। এই যে কমিক অফ এ ওয়েলফ, ওয়াফেল, সরি ওয়াফেল, এটা ওয়াফেলের একটা কমিক, এইটা ডিজাইনের সাথে ইনক্লুডেড থাকতে হবে। ওকে, তো আমি এটা একটা ভেক্টর নামাবো, ভেক্টর। আজকের এই ডিজাইন ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে আসলেই আমরা একটা ডিজাইন করতে হলে এ টু জেড কত কিছু আমাদেরকে মেনটেন করতে হবে, কত কিছু আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে? তো আমি এটাকে ফ্রিতে পাই কিনা দেখি। এই যে এখানে বলছে ওয়েলফে কার্টন কমিক, ফ্রিতে আমি এখান থেকে ক্লিক করব। যদি ফ্রিতে থাকে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, ফ্রি আছে কিনা
চেক করে দেখছি অনেকগুলো ফ্রি আছে। কোনটা নিতে পারি আমি? এইখান থেকে একটা নিয়ে নিতে পারি। ফ্রি ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড করতে হবে আবার, যে আমি এটা করছি এখানে সোর্স ফাইলস, মানে ডিজাইনের জন্য আমার যে সোর্স ফাইলগুলো লাগবে সেগুলো আমি এখানে রাখছি। এটাকে আবার ওপেন করব। তারপরে হচ্ছে আমাদের আবার কি কি ফন্ট লাগবে ডিজাইনগুলো করতে। ফন্টগুলো আবার আমাদেরকে আলাদাভাবে কালেক্ট করতে হবে। ফন্টগুলো কালেক্ট করে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন ফন্টগুলো আমরা ব্যবহার করছি না করছি। তো আমি এইটা, এই চশমাওয়ালাটা নিতেছি, যেটা চোখ দেখা যাবে না। এই কমিকটা আমি নিয়ে যাব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর হচ্ছে এখানে ক্লায়েন্ট যে মেসেজটা আছে, you are stupid, you are stupid, you have one at the valve waffle. এখানে সিম্পল একেবারে, ইউ হ্যাভ ওয়ান অ্যাট দ্য ওপেন। আমি জাস্ট ইউ লেখাটা উপরে দিব। হ্যাভ, ইউ হ্যাভ ওয়ান অ্যাট দ্য, এখানে দিয়ে, অথবা ইউ হ্যাভ দিয়ে ওয়ান অ্যাট দ্য, মানে বেশি লম্বা করব না তো, আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিই। এই ইউ এর কাছে গিয়ে হ্যাভটা দিয়ে দিই। এটা আমার পছন্দ অনুযায়ী। we have one at the, এটাকে আমি নিচে দিয়ে দেবো। সিম্পল, বুঝতে পারলে সিম্পল ডিজাইন, না বুঝতে পারলে অনেক কঠিন মনে হবে। বুঝতে না পারলেই তো আছে কি বলেন, গুগল মামার কাছে চলে যাবেন। তো এখানে হচ্ছে আমাদের আরো কয়েকটা লেআউট দিয়ে আমরা ডিজাইন করতে পারি, এটাকে একটা লেআউট বলে। আবার আরো অনেক লেআউট আছে, যেমন এইটা, এখন লেআউট আপনারা বুঝবেন, এটা বাদ দিয়ে দিতে পারি। এটা তো মেন ভেক্টর, ভেক্টর দিয়ে লেআউট করা যাবে না, এখন এটা এখানে দিলাম, তারপরে এটা এভাবে লিখলেন, আর এটা ওয়ান একটা এভাবে দিলেন, তাহলে এটা আর একটা লেআউট হলো। আমরা এই লেআউটটাই দিই, ওটা বেশি, ভেক্টরটা বেশি ফোকাস করতেছে, আমরা ভেক্টরটা ফোকাস কম করব, কারণ এই ভেক্টরটা আমাদের নিজের না, আমরা এটা নিয়ে আসছি এক জায়গা থেকে। এই যে আমরা মোটামুটি সাজাই ফেলেছি, এখন জাস্ট ফন্ট, ফন্ট আমরা আমাদের মতো করে ফন্ট দেবো। এখানে হচ্ছে আরেকটা বিষয়, যে কোনো ডিজাইন করতে হলে আমাদের আগে এই রিলেটেড কিছু ফন্ট, যেগুলো কোন ডিজাইন সেই রিলেটেড ফন্ট কিছু আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে, আগে থেকে কালেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? মনে করেন আমরা এই ফন্ট গুলো ব্যবহার করবো, এই ফন্টটা ব্যবহার করবো। ফন্ট হলো ডিজাইনের জন্য, যে কোনো ডিজাইন করার জন্য ফন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য ফন্ট আমাদের আগে কালেক্ট করে রাখতে হবে, ডিজাইনের আগে। মনে করেন এন ওয়ান, ওয়ান লেখাটাকে আমি একটু মধ্যে দিয়ে দিই, ডিজাইনটা যেন দেখতে ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে আমি আর একটু, মানে ডিজাইন সিম্পলের মধ্যে করতে হবে, কিন্তু অল্প সময়ের মধ্যে গর্জিয়াস ডিজাইন কিভাবে করবেন আপনি। এই যে এখানে এটা দিয়ে দিলাম, এখানে একটা লাইন দিয়ে দিই।
একটু বেশি দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, সিম্পল এর মধ্যে ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটার সাথে কালার ম্যাচিং করেও দিতে পারি, এরকমও থাকতে পারে, নো প্রবলেম। কালার আমরা একটু ম্যাচিং করে দিতে পারি। তো আমরা অরিজিনালটাকে এখানে রেখে আমরা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড হয়ে গেলে এখন আমরা হচ্ছে ম্যাচিং করবো কালার। এই টোটালটা ধরে আগে আমি এক সাইডে নিই। মোটামুটি ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা কালার কনসেপ্টটা, যেটা কালারটাকে যদি আমরা একটু এর সাথে ম্যাচিং করে দিতে চাই তাহলে এভাবে দিতে পারি। হুম, এভাবে দিলে কালারটা ম্যাচিং হয়ে গেল। এর সাথে জাস্ট কয়েকটা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, এটা রেখে দিলাম এখানে। একটা ডিজাইন ডান, ওয়ান ডিজাইন হ্যাজ কমপ্লিটেড অ্যান্ড উই ক্যান ট্রাই ফর অ্যানাদার ওয়ান। এই যে এখানে আরো অনেকগুলো ডিজাইনের জন্য উনি দিয়ে রাখছে। তো আপনারা তো বুঝলেন, আর বেশি ডিজাইন আর দরকার নেই আমাদের করার। একটা ডিজাইন করে আপনারা বুঝে গেলেন যে এগুলো সিম্পল ডিজাইন কিভাবে করবেন। বড় বড় প্রজেক্ট কঠিন না, খুবই সহজ। বড় বড় প্রজেক্টের কাজ কিন্তু অনেক সহজ। তো ধন্যবাদ সবাইকে লেগে থাকার জন্য আমার সাথে। আশা করি আরো ভালো কিছু পাবেন। এবং আমাদের যে কোর্স চলতেছে রানিং, এবং বিভিন্ন কোর্স বিভিন্ন সময় আমাদের চলে। তো এই কোর্সে যদি আপনারা পার্টিসিপেট করেন, কিভাবে ক্লায়েন্টের কাজ পাবেন, কিভাবে মার্কেটে শাটার স্টকে, মানে স্টক সাইটে এবং বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম দুইটাই করে ফ্রিল্যান্সার প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে পারবেন, সে বিষয়গুলো আমাদের কোর্সের মধ্যে ডিটেইলস ব্রড আকারে আলোচনা করা হয়। টি-শার্ট ডিজাইন এবং ভেক্টর ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন সবগুলো শেখানো হয়। যদি আপনাদের আরো বেশি কিছু জানার, শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই পেইড কোর্স আপনার জন্য বেস্ট হবে, আমি সাজেস্ট করি। তো ওয়েলকাম এভরিবডি, যারা অলরেডি আমার কোর্সে এনরোল করেছেন আর যারা ভর্তি হতে চাচ্ছেন তাদেরকেও স্বাগতম। আপনারা অবশ্যই খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।